হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, একজন প্রফিটেবল ট্রেডার্স হওয়ার পিছনে রহস্য কি আপনি জানেন? রহস্য হচ্ছে সঠিকভাবে অ্যানালাইসিস করা। অর্থাৎ আপনি যদি অ্যানালাইসিসে ভুল করেন, আপনার ট্রেডিংয়ে লস হবে। সো আপনার অবশ্যই প্রয়োজন একটা অ্যানালাইসিস অ্যাপের উপর দক্ষতা অর্জন করা, যাতে আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং সেই অ্যানালাইসিসের উপর ট্রেড এক্সিকিউট করতে পারেন। তাই আজকে আমি TradingView A to Z মোবাইল দিয়ে কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা শিখাবো। এ পর্যন্ত অনেকেই কমেন্ট করছেন। বিশেষ করে আপনাদের কমেন্টের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। না হলে আমি ভিডিওটি করতাম না। সো যাই হোক, আপনারা কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি এবং কমেন্টের গুরুত্ব দেই। সো আজকের এই ভিডিওতে TradingView কিভাবে ব্যবহার করতে হয় এবং TradingView র প্রত্যেকটা টুলস আপনি কি কাজে ব্যবহার করতে পারবেন, কিভাবে মার্কেট ফুল স্ট্রাকচার ড্রয়িং করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন, সবকিছু আমি দেখিয়ে দেব। এবং এইখানে উপরে যেই একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি সামনে এনে রেখেছি, এই স্ক্রিনটা আপনারা কিভাবে আনবেন সেটাও আমি দেখিয়ে দেবো। দেখা যায় এটা যদি আপনার সামনে থাকে, এই টুলসগুলা দেখা যায় আমি সবসময় ব্যবহার করি। সো এগুলাকে আমি সামনে এনে রেখেছি। এখন আমার অ্যানালাইসিসের ক্ষেত্রে আর বারবার বিভিন্ন অপশনে ঢুকতে হচ্ছে না। ইজিলি আমি এখান থেকে ক্লিক করে ড্রয়িং করতে পারছি। অ্যান্ড পাশাপাশি এখানে যেই ক্যান্ডেলগুলো আছে দেখতে পাচ্ছেন গ্রিন, তারপরে এখানে আছে ব্ল্যাক, সিম্পল কিন্তু আপনাদের রেড থাকে। সো এই কালারগুলো কিভাবে চেঞ্জ করবেন সেগুলোও আপনারা বুঝতে পারবেন। এক কথায় স্ক্রিনে TradingView যে অ্যাপ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জেবল, যত কিছু আছে আপনি আপনার মন মতো করে নিতে পারবেন। অর্থাৎ আপনার মন মতো করে আপনি সাজায় নিতে পারবেন। ওকে, সো এখানে যে ট্রেডিং ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনার নাম বসাতে পারবেন, বা ব্যাকগ্রাউন্ডের কালারটা এখন হোয়াইট আছে, আপনি চাইলে সেটাকেও ব্ল্যাক করে নিতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আপনি এ টু জেড শিখতে পারবেন। তো আশা করি ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে TradingView নিয়ে ইন ফিউচারে আপনার কোনো প্রবলেমে পড়তে হবে না। সো ফ্রেন্ডস, নাও আমাদের একদম ফার্স্টে আছে হচ্ছে পেয়ার, অর্থাৎ আপনি এখানে কোন টপিকে ট্রেড করবেন সেই পেয়ারগুলো দেওয়া আছে। সো এখান থেকে আমরা পেয়ার সাজেস্ট করতে পারবো। আমরা পেয়ারে একটা ক্লিক করে দিলাম। অবশ্যই আমার মাউসের দিকে খেয়াল রাখবেন যে আমি কোথায় কখন টাচ করছি। আমি ম্যানুয়ালি মার্ক করে দেখাই দিচ্ছি, তারপর আপনি খেয়াল রাখবেন। সো এখান থেকে ধরেন আমি একটা পেয়ার সার্চ করলাম USD ক্যাট। সো এখান থেকে তারপর এখানে আমি সিম্পলি একটা ক্লিক করে দিলাম, আমি এই চার্টে চলে আসলাম। সো এখন এখান থেকে আমি আমার মার্কেট ড্রয়িং করবো বা ট্রেড করবো, যা ইচ্ছা করতে পারবো। সো নেক্সটে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে আমার টাইম ফ্রেম। সো এখান থেকে আমরা চাইলে আমাদের টাইম ফ্রেমটাকে চেঞ্জ করতে পারবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 15 মিনিট টাইম ফ্রেম দেওয়া আছে। সো এখান থেকে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে প্রত্যেকটা টাইম ফ্রেম আছে। ওকে, যদি আপনি ডান দিকে স্ক্রল করেন সেক্ষেত্রে আরো ভালো পাবেন। সো আপনার জন্য বেটার হয় আপনি যদি একটা মাউস ইউজ করেন, সেক্ষেত্রে TradingViewটা আরো ইজিলি ইউজ করতে পারবেন। ওকে, বাজার থেকে 400-500 টাকার মধ্যে একটা মাউস কিনে নিতে পারেন। পরবর্তীতে সেটা মোবাইলের ইম্পোর্ট অপশন দিয়ে এটা আপনি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। সো ওকে, তার পরবর্তীতে কি আছে দেখি। দেন এইখানে আছে আমাদের এই টুলসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এটার ব্যবহার অবশ্যই আপনারা ভালোভাবে একটু দেখবেন, কারণ এটা দিয়েই আমাদের সম্পূর্ণ মার্কেটে স্ট্রাকচার ড্রয়িংটা করতে হয়। ওকে, সো প্রথমে আমরা কি করব, এখানে একটা ক্লিক করে দেব। সো প্রথমে এখানে কি আছে, মেজার। ওকে, সো মেজারের কাজ কি? মেজারের কাজ হচ্ছে, ধরেন আগে আমি আপনাকে একটু সিম্পলি উদাহরণ দিয়ে বোঝাই। আমি এখান থেকে একটা এন্ট্রি করেছি। ওকে, অ্যান্ড আমার এন্ট্রি টেক প্রফিট দিয়েছি এই পজিশনে। সো এইখান থেকে এই উপর পর্যন্ত আমার কতটুক সময় লাগবে, আমার টেক প্রফিট হিট করতে কতটুক সময় লাগছে, বা এখানে টোটাল কয়টা ক্যান্ডেল আছে সেটা আমি মেজারমেন্ট দিয়ে হিসাব করতে পারবো। বুঝেন নাই? আমি এইখানে ট্রেডের একটা এক্সিকিউট করছি, এখানে আমার টেক প্রফিট হয়েছে। সো আমার এই টোটাল টেক প্রফিটটা হতে কতটুক সময় লাগছে এবং এখানে কতগুলা ক্যান্ডেল আছে সেই হিসাবটা আমার মেজারমেন্ট করে দেবে। একদম ইজি, জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখেন আমি এই মেজারে ক্লিক করলাম। তো মেজারে ক্লিক করার পর আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখানে। এখানে একটা ফার্স্টে ক্লিক করব, তারপর আস্তে আস্তে আমি উপর দিকে যাব। আচ্ছা, একটু এদিকে দেখাই, কারণ এখানে এই টুলসটার কারণে আপনারা ক্লিয়ার দেখতে পারেননি। সো দেখেন, এই বিষয়গুলো জানলে আপনার ট্রেডিং এ অনেক ইজি হবে, ট্রেডিং করতে অনেক ইজি। দেখেন এখানে টোটাল 23টা বার্ডস আছে। বার্ডস মানে হচ্ছে ক্যান্ডেল। 23টা ক্যান্ডেল আছে এবং 5 ঘন্টা 45 মিনিট সময় লাগছে আমার এই টেক প্রফিট হিট করতে, বা এই 23টা ক্যান্ডেল হতে। সো আপনি একটা ট্রেড করছেন, আপনি এটা মেজারমেন্ট করে দেখতে পারবেন যে আপনার কতটুক সময় লাগছে টোটাল ট্রেডটার প্রফিট হতে। ওকে, জাস্ট এটার কাজ এতটুকুই। সো পরবর্তীতে কি আছে? পরবর্তীতে আছে জুম ইন। জুম ইন কি? দেখা যায় যে আপনি এই জায়গাটাকে অনেক সামনে থেকে দেখতে চাচ্ছেন। সো এখানে আপনি জাস্ট এভাবে জুম করে ক্লিক করে দিবেন।
আপনার জুম হয়ে যাবে। আপনি একদম ক্লিয়ারলি দেখতে পারবেন। ওকে? সো এটার কাজ হচ্ছে এরকম। তারপরে দেখি কি আছে? তারপর আছে জুম আউট। দেখা যায় আপনি যেটাকে জুম করছেন একটু আগে, জুম আউটে ক্লিক করলে সেটা আবার আগের মতো হয়ে যাবে। এরটা আছে হচ্ছে ইরেজার। ইরেজারটা কি? আপনি বিভিন্ন যে ড্রইং গুলা করবেন এই ইরেজার দিয়ে সেটাকে রিমুভ করতে পারবেন। এবং এখানে আছে লক। আচ্ছা, লকটা পরে দেখাচ্ছি। এটা এখন বুঝতে পারবেন না। সো এখানে এই যে রিমুভ আছে, এই রিমুভ অপশনটা আপনার অনেক হেল্পফুল হবে। দেখা যাচ্ছে আপনি মার্কেটটাকে অনেক ড্রইং করছেন, দাগ দিয়েছেন, হিজিবিজি করছেন, এই রিমুভ অপশনে ক্লিক করবেন, সবকিছু চলে যাবে একসাথে। ওকে? সো পরবর্তীতে আছে আমার এখানে ফেভারিট। ফেভারিটটা আমি পরে দেখাচ্ছি। তারপরে এখানে আছে হচ্ছে আমার ট্রেন লাইন। ওকে? এই অপশনগুলা কিন্তু আপনার জন্য অনেক ইম্পোর্টেন্ট। দেখেন, এখানে যে ট্রেন লাইনটা আছে, এটা দিয়ে আমি মার্কেটে একটা স্ট্রাকচার ড্রইং করতে পারবো। আমরা বিভিন্ন সুইং, আইডিএম ব্যবহার করার ক্ষেত্রে দেখেন, এটা কিন্তু এভাবে আপনার রোটেট করতে পারছেন। ও আরেকটা বিষয় তো বলা হয়নি। আমি কিন্তু মোবাইল রোটেট করে ট্রেডিং ভিউ ইউজ করছি। আপনি চাইলে লম্বা ইউজ করতে পারবেন বা আ যেটাকে বলা হয় যে পাতালি করে, অর্থাৎ মোবাইল সোজাসুজিভাবে ইউজ করতে পারবেন বা মোবাইল বাঁকা করে ইউজ করতে পারবেন। সো রোটেট করে নিবেন। আপনার মোবাইলে একটা রোটেট অপশন আছে। সেটা যদি অন করেন, অন করার পর মোবাইলটা বাঁকা করেন, এভাবে আপনি রোটেট করে দেখতে পারবেন। সো যাই হোক, দেখেন এটা কিন্তু আপনার মন মতো যেভাবে খুশি দেখাতে পারবেন। তো এখন দেখা যায় যে আপনার এক্সাক্টলি পয়েন্টটা আপনি আইডেন্টিফাই করতে পারেন না। দেখা যায় আপনার এই পজিশনটা দেখাচ্ছি। এইখানে যে পজিশনটা আছে আপনি সেম বরাবর এইখানে দেখতে চাচ্ছেন। তো এখন এটা তো দাগ আপনার বেঁকা হয়ে যাচ্ছে। আপনি সঠিকভাবে এখানে সোজাসুজিভাবে টানতে পারতেছেন না। সো এটার জন্য আপনার কি করতে হবে? আপনার হরিজন্টাল লাইন টানতে হবে। হরিজন্টাল লাইন কিভাবে টানবেন? সো সেটা আমরা এই অপশনটার মধ্যেই পেয়ে যাব। দেখেন, মোবাইল দিয়েও ট্রেডিং ভিউ ইউজ করা ইজি। যদি আপনি একটু ইউজেবল হয়ে যান। অর্থাৎ কিছুদিন ইউজ করবেন, একটানা ১৫ দিন ইউজ করেন, আপনার জন্য একদম ইজি মনে হবে। ১ম একটু হার্ড মনে হবে। সো এখানে দেখেন এই যে হরিজন্টাল লাইন একটা অপশন আছে। হুম, এই যে হরিজন্টাল লাইন, এইখানে আমরা যদি একটা ক্লিক করি, সেক্ষেত্রে আপনারা হরিজন্টাল লাইনটা ইউজ করতে পারবেন। দেখেন একদম সোজাসুজি এখন অটোমেটিক্যালি আপনাকে দেখাবে যে এই পজিশন অনুযায়ী মার্কেট কোথায় টাচ করছে। সো এটার আর কোনো বাঁকা হওয়ার অপশনই নেই। ওকে, এখন আপনার কথা হচ্ছে যে আপনি এই পাশে এই হরিজন্টাল লাইনটা টানতে চাচ্ছেন না। অর্থাৎ এদিকে যে লাইনটা আসছে, এদিকে, এদিকেরটা আপনি টানতে চাচ্ছেন না। শুধু ডান পাশে দেখতে চাচ্ছেন যে ডান পাশে হরিজন্টাল লাইন বরাবর মার্কেট কতবার টাচ করছে বা যেকোনো কিছু। ওকে। সো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি আরেকটা আনতে পারেন। আমরা সেম জায়গায় যাব, সেম ট্রেন্ড লাইনে আসবো। এখানে এসে দেখতে পারবেন হরিজন্টাল রে নামের একটা অপশন আছে, দেখেন। হরিজন্টাল রে। ওকে? সো এই হরিজন্টাল রেতে একটা ক্লিক করে দিবেন। এখন আমি যেই পজিশনটাতে ক্লিক করব, দেখেন এর ডান পাশ বরাবর হরিজন্টাল লাইন যেতেই থাকবে। বাট এর বাম পাশে কিন্তু খালি। ওকে? সো আশা করি এই অপশনটার কাজও আপনি বুঝতে পারছেন। তো নাও আমরা নেক্সটে দেখব যে নেক্সট আর কোন অপশনটা আছে। সো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন। আপনার কাজে আসবে। আমার কোনো লাভ নেই। আচ্ছা, আরেকটা বিষয় তো আপনাদেরকে বলা হয়নি। আপনি কিন্তু চাইলে আমার ফরেক্স ট্রেডিংটা ফ্রিলি কোর্স করতে পারেন। অর্থাৎ আমি ফ্রিতে ফরেক্স ট্রেডিং শেখাচ্ছি। আপনি চাইলে সেই কোর্সটা করে একদম শিখতে পারবেন। আমার পার্ট 1 থেকে অল পার্টস ভিডিও পার্ট বাই পার্ট আসছে। অলরেডি ১০ টা পার্ট হয়ে গেছে। সো নেক্সট আরো পার্ট আসছে। আপনি সেগুলো YouTube প্লেলিস্টে পাবেন। ফরেক্স কোর্স নামে একটা প্লেলিস্ট আছে। সেখানে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি। ওকে? অ্যান্ড আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে আসেন। সেখানে আপনি অল টাইম সাপোর্ট পাবেন। সেখানে আপনাকে বিনা পয়সায় সাপোর্ট দেওয়া হবে যেকোনো সমস্যায়। আমার কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার বিজনেস নাই বা ওই সিগন্যাল ব্যবসা নাই। যা আমি বলব আমার লিঙ্ক থেকে আসেন, সিগন্যাল চ্যানেলে ঢোকেন, প্রফিট করাইতে বেশি, ভাই কিচ্ছু নাই। আমি মান্থলি ট্রেড করে যা প্রফিট করব তাই অনেক। যদি আপনি ট্রেডার্স হন, আপনার ওইসব করার প্রয়োজন নাই। আপনি ট্রেডিং থেকে যা পাবেন সেটাই আপনার ধারণার বাইরে থাকবে। মানে আপনি চান না তারপরেও এত পেয়ে যাবেন। ট্রেডিং এ এত ইনকাম দেবে আপনাকে। ওকে, সো আমরা আমাদের নেক্সট টুলে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটা আইকন আছে, টুলস আছে। সেটা হচ্ছে আমাদের এক্সটেন্ড লাইন। এটা যদিও আমাদের তেমন বেশি কাজে আসে না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। সো দেখেন, আমি এই পজিশনটাতে মার্ক করলাম এবং এখানে একটা ক্লিক করে দিলাম। সো কি হলো? এটা আমার জাস্ট আপনাদেরকে মার্ক করে দেখাই, না হলে বুঝতে পারবেন না। আমি ১ম এ এখানে একটা ক্লিক করছি। সেকেন্ড এখানে একটা ক্লিক করছি। অর্থাৎ এই বরাবর উপরে এবং ডাউনে টোটালি আপনাকে মার্কেটের যে ড্রয়িংটা আছে সেটাকে মার্ক করে দেখাবে।
আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে। এটাকে যদি আমি এই বরাবর টেনে আনি, দেখেন এখন আমার এই পজিশনে কতগুলা টাচ করছে। অর্থাৎ এটা আমার হচ্ছে রোটেটেবল ট্রেন্ড লাইন। আমি মার্কেট এখানের টাচটা দেখতে পাচ্ছি, এইখানে টাচটাও আইডেন্টিফাই করতে পারছি এবং এইখানে দেখেন আরেকটা রিজেকশন অ্যান্ড এইখান বরাবর আরেকটা রিজেকশন। সো এক কথায় আমি মার্কেটকে রোটেটেবল ভাবে ট্রেন্ড লাইন ড্র করে দেখতে পাচ্ছি যে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। সো এটা আপনারা ট্রেন্ড আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। কিভাবে সেটা? সেটা হচ্ছে আপনারা দেখা যায় যে আবার এখান থেকে আমি এনে দেখাচ্ছি। ওকে, এক্সটেন্ড লাইন আমি এখানে একটা ক্লিক করলাম এবং দেখেন এ বরাবর আমার ট্রেন্ড লাইন আমি ড্র করতে পারবো। ওকে, সো আমি আগেরটা ডিলিট করে দিই। দেখেন এই বরাবর আমার ট্রেন লাইনটা ইজিলি ড্র করতে পারছি। এটা আপনি ট্রেন লাইন দিয়েও করতে পারবেন। দেখা যায় আপনি ট্রেন লাইন প্রথমে আমি যেটা দেখালাম সেটাও এখানে ক্লিক করে এই বরাবর আপনি করতে পারবেন বা এটা বললাম না এটা তেমন কাজ নেই। তারপর জাস্ট জেনে রাখেন আরকি। অল টুলস এর ব্যবহার জানা প্রয়োজন। কারণ কখন আপনার কোনটা কাজে লাগবে, যখন আপনি অ্যাডভান্স লেভেলের ট্রেডিং করবেন তখন এগুলো অবশ্যই আপনার কাজে লাগবে। সো তারপরে এখানে আছে হচ্ছে আমাদের আ ট্রেন্ড লাইন কই? এই যে। তারপরে হচ্ছে আছে আমাদের এখানে ইনফো লাইন। এটাও আমাদের খুব বেশি একটা কাজের না। তারপরে দেখাচ্ছি। দেখেন এখানে টোটালি ১৭২ বার্স এবং ৩, ৩ 18 ঘন্টা এবং ডিসট্যান্স 3 পিএক্স অর্থাৎ ৩২৩ পিএক্স। সো এই পিএক্স মানিটা এখন যদি আমি বোঝাতে চাই একটু সময় লাগবে। সো আমি এখন এটা বোঝাতে চাচ্ছি না। তো এর আগে আপনারা যে বিষয়টা দেখতে পারছেন বার্স এবং সময়, সো সেম লাইক অ্যাজ একই রকম। ওকে, অ্যান্ড পিএক্সটা একটু ভিন্ন, যাই হোক এটা আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে বলবো। সো এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট টুলসে। আচ্ছা আমি একটু ফাস্ট করি। ফাস্ট আপনাদেরকে দেখাই, না হলে অনেকটা লেট হয়ে যেতে পারে ভিডিও। সো তারপরে আছে আমি তো এক্সটার্ন লাইন দেখাইছি। রেটা হয়তো দেখানো হয়নি। রেটা দেখানো হইছে। এখানে যে ২ টা মার্ক দেখতে পাচ্ছেন, এই যে একটা, এই যে একটা মার্ক। সো এই ২ টা মার্কই হচ্ছে আমাদের ব্যবহারের নিয়ম। সো আমরা কি করব? আমরা দেখেন এই মাঝখান বরাবর যেটা ধরে টানছি, এটা ধরে টানলে আমাদের ডান পাশের যে ট্রেন্ড লাইনের লাইনটা আছে সেটা নড়াচড়া করছে। বাট বাম পাশে কিন্তু তেমন নাড়াচাড়া করছে না। ডান পাশে ফুললি নাড়াচাড়া করবে। এখন যদি আমি একদম বাম পাশের মার্কটা ধরে নাড়াচাড়া করি দেখেন, এখন কিন্তু পুরাটা নাড়াচাড়া করছে। ওকে? সো এগুলো আমার তেমন ব্যবহারে কাজে আসে না। তারপরেও জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এগুলো তেমন ভ্যালুয়েবল কিছু না। জাস্ট যেগুলো বেশি ভ্যালুয়েবল সেগুলো আমি দেখানোর একটু ট্রাই করি। ওকে? সো এই যে ভার্টিক্যাল লাইন এটা কিন্তু আপনার কাজে আসবে। ভার্টিক্যাল লাইনটা এটা আপনার কাজে আসবে। সো দেখেন এটা হচ্ছে আপনি মার্কেটটাকে একটা টাইম জোন করতে পারবেন। দেখেন আমার এই বরাবর মার্কেটটা কোন টাইমে আছে। এই যে আমার এই ক্যান্ডেলটার বরাবর আমি এই লাইনটা ড্র করছি। এখন এখানে দেখেন এই টাইমটা শো করছে। সো আপনি ইজিলি এখান থেকে টাইমটা ভালোভাবে দেখে নিতে পারবেন। ওকে? সো এটার কাজও সিম্পল। সো আস্তে, আস্তে আমি আরো অ্যাডভান্স এর দিকে যাচ্ছি। বাট আগে সিম্পল করলে একটু বোঝেন। ওকে? সো নাও ট্রেন্ড লাইন, সেই কোর্স লাইনটা আমাদের জন্য ভ্যালুয়েবল। এটাও দেখি। এটা হচ্ছে সামনে, পিছে, উপরে, নিচে সব দিকে আমাদের আইডেন্টিফাই করতে হেল্প করবে। ওকে? দেখা যায় যে আমরা ২ টা টুলস একটু আগে ব্যবহার করতাম। একটা হচ্ছে হরিজন্টাল লাইন, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। ২ টা ব্যবহারের মাধ্যমে আমরা উপরে এবং পাশাপাশি ২ ভাবে ড্র করতে পারতাম। সো এটা আমরা একটা টুলস ব্যবহারের মাধ্যমে এটা করতে পারছি। এটার কাজও বুঝতে পারছেন। সো আমরা নেক্সট টুলসে চলে যাই। তারপরে এখান থেকে আমাদের ইম্পোর্টেন্ট কোনটা আছে? হরিজন্টাল লাইন, প্যারালাল লাইন এগুলো তেমন বেশি ইম্পোর্টেন্ট না। আচ্ছা যেগুলো ড্রতে বেশি কাজে লাগে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি তারপরের টুলসে যাচ্ছি। এটা হচ্ছে নাম হচ্ছে গান অ্যান্ড ফিবোনাচ্চি। গান অ্যান্ড ফিবোনাচ্চি দেখতে পাচ্ছেন। সো এখানে ১ম এ আছে কি ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট। এটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। সো এটা আমরা একটু দেখব।
আচ্ছা, যাদের প্রিমিয়াম নেই তাদের কিন্তু বারবার এই সমস্যাটা হতে পারবে। ফিবোনাচ্চিটার দেখেন, এখান থেকে আমি এই পর্যন্ত মার্ক করলাম। সো এটার কাজ হচ্ছে 50% কে ড্র করে দেখাবে। এটা নিয়ে এক্সট্রা একটা ভিডিও দিতে লাগবে। এভাবে আপনি বুঝবেন না। এক্সট্রা একটা ভিডিও হয়ে যাবে ফিবোনাচি টুলস নিয়ে অনেক কিছু এটা জানার। সো এটাকে আমি নিজস্বভাবে একটু কাস্টমাইজ করে নিয়েছি, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন আ এখানে ৩ টা মার্ক আছে। 0, 0.5 অ্যান্ড 1 ৩ টা মার্ক আছে। কিন্তু আপনি যখন ইউজ করবেন দেখবেন 0.5 একটা, তারপরে 0.6, 0.7, 0.5, 0.1 থাকবে, 2, 3 মানে অনেকগুলা থাকবে। সো এটা নিয়ে আলাদাই আমি একটা ভিডিও করে দেব। এভাবে এটা বুঝতে পারবে না। এটার কাজ হচ্ছে আমার ট্রেন্ড কতটুক পর্যন্ত পুল ব্যাক নিতে পারে অথবা কতটুক পর্যন্ত সুইং এ আসতে পারে সেটা আইডেন্টিফাই করা। সো এটা নিয়ে এখন আমি কথা নাই বলি, তাহলে ভিডিওটা এটা নিয়েই হয়ে যাবে। পরের টুলসে আমরা গিয়ে দেখি যে এখানে কি আছে। ফিবোনাচ্চিটা তো বললামই যে একটা ভিডিও বানিয়ে দেব। সো এখানে আছে প্যাটার্ন। ওকে, এগুলো এখন আমাদের কাজের না। অনেকে বলতে পারেন যে ভাই বলছে অল টুলস দেখাবে বাট এখানে স্কিপ করে যাচ্ছে। ভাই, আমরা যারা নাকি অ্যাডভান্স লেভেলে ট্রেড করি, এই উপর যে টুলস গুলা দেখাইলাম, এই যে উপরে যে টুলস গুলো আছে এগুলোও আমাদের কাজে আসে না যারা অ্যাডভান্স লেভেলে করি। সো আপনি যারা বেসিক শিখতেছেন তাদের তো এগুলো প্রশ্নই আসে না। তো তারপরেও আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত ড্রয়িং করবেন, সমস্ত টুলস আমি দেখাই দেব। এখন তো শুরু, আর অনেক কিছু আছে ভাই, অ্যাডভান্স লেভেলে অনেক টুলস আছে যেগুলো আপনার প্রয়োজন এখানে। সো সেগুলো শিখেন। এগুলো হচ্ছে বিভিন্ন মার্কেট মেকাররা বা বিভিন্ন ইনস্টিটিউশন বড় ট্রেডার্সরা ইউজ করে। এগুলো আমাদের প্রয়োজনই নাই। আমরা যারা অ্যাডভান্স লেভেলের ট্রেডার্স আছি, যারা যেই টুলস গুলা ব্যবহার করে ট্রেড করি, সো এগুলো আপনি সব শিখতে পারবেন এই ভিডিও থেকে, সমস্যা নেই। তো দেখেন এই যে এই অপশনটা আবার আমাদের কাছে আছে। এখানে আছে ফরকাস্টিং অ্যান্ড মেজারমেন্ট। সো প্রথমে আছে এখানে লং পজিশন, তারপরে আছে শর্ট পজিশন। সো দেখেন লং পজিশন অ্যান্ড শর্ট পজিশন এই দুইটা আপনার অনেক কাজে আসবে রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসাব করতে। এই বিষয়টা অনেকেই এখন পর্যন্ত জানে না, এমনকি পার্সোনালি আমাকে অনেক ইনবক্সও করছিলেন যে ভাই রিস্ক টু রেশিও কিভাবে আমরা ড্রয়িং করব। সো আজকে এটা ইজিলি আপনাদেরকে দেখিয়ে দেব। সো আমরা নিয়ে আসি। সো মাউস দিয়ে করলে একটু লেট হয়, আবার হাত দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি এখান থেকে স্ক্রল করলে তাড়াতাড়ি এভাবে স্ক্রল করা যায়, দেখছেন? সো মাউস দিয়ে করলে একটু টেনে টেনে নিচের দিকে আসতে হয়। তো যাই হোক, আপনার করতে করতে ইজিলি এটা ইউজেবল হয়ে যাবে। সো আমি যদি এখানে লং এ প্রেস করি, তারপরে এইখান থেকে আমি টেক প্রফিট এবং এসএল এখান থেকে মার্ক করব। নিচেরটা হচ্ছে আমার এসএল রেড আইকনটা। ধরেন আমার এই পজিশন হচ্ছে এসএল এবং উপরের দিকে হচ্ছে আমার টেক প্রফিট। এ পর্যন্ত টেক প্রফিট। সো আমরা এইভাবে এটা মার্ক করে দিলাম। দেন এখানে আমরা ক্লিক করে দেখতে পারবো আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও কত। এখানে দেখবেন যে 6.49, এখানে দেখেন 6.49। এর মানে হচ্ছে 1:6, অর্থাৎ আপনি এখানে যা লস নেবেন তার 6 গুণ প্রফিট হবে বা প্রায় 6.5 গুণ। 6.5 মানে 6.5। সো 6.5 গুণ আপনার এখান থেকে প্রফিট হবে। সো আপনি যদি এখানে এসএল সেট করেন $5, আপনার প্রফিট হবে প্রায় $30 থেকে $32 মতো, যেহেতু 6 গুণের একটু বেশি। এবং এটা হচ্ছে আপনার আপের দিকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। সো ডাউনের দিকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আবার আপনি শর্ট পজিশন ইউজ করবেন। সেটা কিভাবে? আবার সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি শর্টে চলে আসবেন। ওকে, সো এখানে দেখেন শর্ট আসছে। এখান থেকে আপনি শর্ট পজিশনে ক্লিক করবেন। শর্টে ক্লিক করার পর আবার সেম ভাবে এভাবে বসাবেন। উপর দিক থেকে স্টপ লসটা টেনে আপনি যতটুকু রাখতে চান এখানে রাখবেন এবং এখানে দেবেন। পাশাপাশি কিন্তু আপনার এখানে প্রাইসটাও শো করবে। এই যে দেখেন ডান পাশে এখানে আপনার প্রাইসটা দেখাবে যে আপনার স্টপ লস কত প্রাইসের রাখতেছেন এবং আপনার এখানে টেক প্রফিট কত প্রাইসে এবং আপনার এখানে এন্ট্রি প্রাইস কত। তিনটা প্রাইস আপনাকে এখানে ক্লিয়ার ভাবে দেখাবে। ওকে, সো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা নেক্সট টুলসে যাই। আচ্ছা, নেক্সটে আছে হচ্ছে আমাদের এখানে এভেইলেবল কোনটা আছে? বার্ডস প্যাটার্নটা দেখতে পারেন। এটা অনেকের কাজে আসতে পারে বাট আমি পার্সোনালি এটা ইউজ করি না। তারপর জাস্ট আপনারা দেখতে পারেন।
এটা আপনি যতটুক মার্ক করবেন ততটুক আপনাকে বার প্যাটার্ন অনুসারে মার্কেটটা দেখাবে যে এটা কতটুকু আপ আছে ডাউন আছে, সেটা আপনি এখন এখানে প্রথমে মার্ক করার পর এটা উপরে নিয়ে যেতে পারবেন। এখন আপনি এখান থেকে মার্ক করে আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেট আপ হচ্ছে ডাউন হচ্ছে। এখানে টোটালি আপনার মার্কেটটাকে এনালাইসিস করতে হবে, মানে সেম ক্যান্ডেলই। এখানে জাস্ট যেরকম গ্রিন আর হচ্ছে ব্ল্যাক, এখানে কালার একটা বাট ড্রয়িং সেম। ওকে, তেমন ফ্যান্সি কিছু না, এগুলোকে আমরা মনে করি না জানি কি, এগুলো আমাদের কাজের না। সো হ্যাঁ, আমরা ছিলাম ফরকাস্টিং এ। তো তারপরে এখানে বার প্যাটার্ন আছে, কোয়েস্ট ফিট আছে, সো এগুলো আমাদের কাজের না। আচ্ছা দেখেন, এইখানে আবার আমাদের অনেকগুলো অপশন কাজের। এটার নাম হচ্ছে জিওমেট্রিক শেপ। ওকে, এই পজিশনটা আমাদের অনেক কাজের এটা। সো আমরা প্রথমে দেখবো হচ্ছে ব্রাশ, এটা ইজিলি সবাই বুঝবেন, এটা একদম ইজিলি। দেখেন এখানে এটা হচ্ছে, সরি আমি কি মার্ক করে আনতে ভুলে গেছি। এখান থেকে আমরা গিয়ে ব্রাশে ক্লিক করব, ব্রাশ, এই তো ব্রাশ। ব্রাশে ক্লিক করার পর এখান থেকে আমরা এইভাবে এটা ড্রয়িং করতে পারবো, এই পজিশনটা মার্ক করে দেখাতে পারবো যেরকমটা আমি ভিডিওতে দেখাই। ওকে, সো এই যে উপরে ক্লোজ বাটন আছে, এখানে ক্লোজ করলে এগুলা ডিলিট হয়ে যাবে, চলে যাবে। সো এগুলো আবার কিভাবে ডিলিট করতে পারেন, এভাবে ক্লিক করবেন, পরে এই যে আমার মাউসের দিকে লক্ষ্য করেন, ডিলিট হয়ে গেল, ক্লিক করেন, ডিলিট হয়ে গেল। আর যদি আপনি একবারে সব রিমুভ করতে চান, ওই যে প্রথমেই দেখালাম রিমুভ অপশন, ওইখানে গিয়ে ক্লিক করবেন, আপনার রিমুভ হয়ে যাবে। সো আমরা পরের অপশনগুলো দেখি। আপনি এগুলো ইউজ করতে, করতে একদম ইজি হয়ে যাবে। এখন মনে হচ্ছে কত ঘেঁটে, ঘেঁটে বের করতে হয়, না একদম ইজি। আপনি জাস্ট প্র্যাকটিস করেন তাহলেই হবে। তো এটা হচ্ছে হাইলাইটার। হাইলাইটার জিনিসটা কি? আপনি ড্রয়িং করার পর লেখা ক্যান্ডেলগুলাও বোঝা যাবে। দেখেন আমি এখানে যেরকম ড্রয়িং করলাম, এখানে দেখেন আগেরটা যেরকম এই বরাবর যদি আমি ড্রয়িং করতাম, তো আমার ক্যান্ডেলগুলোর উপর দিয়ে ড্রয়িংটা হতো আর ক্যান্ডেলগুলো ভালোভাবে বোঝা যেত না। বাট এখানে আবার ক্যান্ডেলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে ড্রয়িং এর উপর দিয়েও। বাট আগে যেটা আমি ড্রয়িং করছিলাম সেটা কিন্তু এভাবে ক্লিয়ারলি বোঝা যেত না। কই আগের ড্রয়িং গুলো সব কি ডিলিট করে দিচ্ছি? নাহলে দেখাতে পারতাম। সো যাই হোক, কনসেপ্টটা বুঝতে পারছেন। সো আমরা নেক্সট টুলস এ চলে যাচ্ছি। তারপর আছে এখানে অ্যারো মেকার। জাস্ট অ্যারোটাও বোঝেন, এইভাবে অ্যারো টানতে হয়। এগুলো যারা আমরা ট্রেডিং শিখে আমাদের ক্ষেত্রে কাজে দেয় বেশি। সো তারপরে হচ্ছে আরেকটা অ্যারো, ওই সেম লাইক অ্যারো, অ্যারো আপ, অ্যারো ডাউন। মানে উপর দিকে আপনাকে অ্যারো দেখাবে, নিচের দিকে মার্ক দেখাবে। অর্থাৎ অ্যারোটা উপর দিকে দেখাতে যাচ্ছেন নাকি নিচের দিকে দেখাতে যাচ্ছেন, সেম ওই বিষয়টা। আচ্ছা রেক্টেঙ্গেল, এই বিষয়টা অনেক অনেক জরুরি আমাদের জন্য। এটা মার্কটা অনেক বেশি জরুরি। দেখেন আমরা এইভাবে অর্ডার ব্লক, এফবিজি, বিভিন্ন ট্রেডিং জোনগুলো ইউজ করে থাকি। এখান থেকে এটাকে আপনি টাচ করবেন, টাচ করে এখান থেকে ছোট বড় করতে পারবেন। উপর দিক থেকে টেনে আপনি ছোট বড় করতে পারবেন। সো অল এভারেজ সবভাবে এটাকে আপনি ইউজ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে রেক্টেঙ্গেল। সো ডিলিট করে দিচ্ছি। আরেকটা আছে রোটেটেবল রেক্টেঙ্গেল, ওইটাও আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, তারপরেই দেখতে পাচ্ছেন রোটেটেবল রেক্টেঙ্গেল। এটা আপনার অনেক সময় অনেক ইউটিউবের ভিডিওতে দেখতে পাবেন। আমি তেমন ইউজ করি না, কারণ আমার কনসেপ্টে তেমন কাজে আসে না এটা। দেখেন আমি এই উপর থেকে এই নিচ পর্যন্ত এভাবে একটা ট্রেন লাইন ড্র করলাম। যখনই আমি নিচের দিকে এটাকে সেট করে বসিয়ে দেব, বসানোর পর এখন আমি মাউসটা নড়াচ্ছি বা আপনি হাতের আঙ্গুল যেদিকে নড়াবেন, আপনার দুই পাশে সমানভাবে এভাবে যেতে থাকবে। অর্থাৎ এইখানে আপনি একটা ডাউন ট্রেন্ড জোন করতে পারবেন। দেখেন এখানে আপনি একটা টোটালি ট্রেন্ডটাকে জোন করতে পারবেন যে এটার মধ্যে একটা ট্রেন্ড ঘোরাফেরা করতেছে। এই পজিশনটা আপেও যাচ্ছে না, ডাউনেও যাচ্ছে না। এভাবে এটাকে আপনি ইউজ করতে পারবেন। ওকে। সো এখন এগুলা কখন ইউজ করবেন এটা তো আপনার নিজের বুঝতে হবে যে এখন আমার এই টুলসটা ইউজ করার প্রয়োজন। এটা তো আপনি নিজে বের করবেন। সো তার পরবর্তীতে আছে প্যাথ, এটাও অনেক জরুরি। এটা আমরা মেক্সিমাম ইউটিউবাররা ভিডিওতে দেখাই, দেখতে পারেন। আপ ডাউন, আপ ডাউন।
এটা দিয়ে আপনারা মার্কেটে ইজিলি স্ট্রাকচার ড্রয়িং করতে পারবেন। কিভাবে সেটা? দেখেন, মার্কেট এখানে যাচ্ছে, এখান থেকে উপরে এতটুক, তারপর ডাউন এতটুক, আবার উপরে আপ, ডাউন, আপ, ডাউন, ডাউন। এভাবে মার্কেটটাকে আপনি আপনার চোখের সৌন্দর্যে নিয়ে আসতে পারবেন যে মার্কেটটা অ্যাকচুয়ালি কিভাবে যাচ্ছে। সো দেখেন এখন কিন্তু মার্কেটটা বুঝতে আমার একদম ইজি লাগছে। সো এটাও বুঝতে পারছেন। তারপরে কি আছে? তারপর আছে সার্কেল। হ্যাঁ, সার্কেলটাও দেখতে পারেন। ধরেন আমার উপরের এই পজিশনটাতে একটা আমি মার্ক করতে যাচ্ছি যে আমার এখানে একটা জোন আছে। সো এটাকে আমি একটা বৃত্ত হিসাবে ড্র করে রাখলাম। ইজি কনসেপ্ট। পরবর্তীতে আছে ইলিপস। এটাও সার্কেল। মানে এই সার্কেলটা হচ্ছে একটু ডিমের মতো হয়। দেখাই দেই। এই যে দেখেন। দেখছেন? এটা একটু বাঁকাভাবে হয়। ওই অ্যাজ লাইক সেম। এগুলো আমাদের তেমন কাজে আসে না। আমাদের কোনগুলো কাজে আসে আমি সেগুলো তো দেখাই দেব যে আমি ফেভারিট করে রাখছি। উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই টুলস গুলোই আমাদের মূলত কাজে আসে। আচ্ছা, এখানে আপনি কার্ভটা দেখতে পারেন। অনেকে এই কার্ভ প্যাটার্ন এ ট্রেড করে। আমি করি না। আমি এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের উপর ট্রেড করি, জানেন আপনারা। সো দেখেন অনেকে এইভাবে কার্ভ ড্র করে যে মাঝখানে এখানে একটা কার্ভ হয়েছে, এখান থেকে ডাউনে যাবে। পরবর্তীতে কি করে এখান থেকে সে একটা ডাউনের দিকে এন্ট্রি নেয়, তারপরে সে প্রফিট করে। একেকজনের একেক রকম সাইকোলজি। সো এগুলো আমাদের জন্য না, যে যেভাবে ট্রেড করে আরকি। সো আমি এসএমসি কনসেপ্টের উপর ট্রেড করি। আমার এগুলো তেমন কাজে আসে না। কেউ সাপ্লাই ডিমান্ড জোনের উপর শুধু ট্রেড করে। কেউ শুধুমাত্র ফিবোনাচ্চি দিয়ে ট্রেড করে। আবার কেউ আইসিটি তে ট্রেড করে, কেউ অর্ডার ফ্লো তে ট্রেড করে, কেউ মিটিগেশন ব্লক, অর্ডার ব্লক। বিভিন্ন মানুষ বিভিন্ন কনসেপ্টে ট্রেড করে। সো উপরেরগুলা দেখলামই। সো এগুলা আর প্রয়োজন নাই। এখানে আছে টেক্সট। এই টেক্সটটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট। টেক্সট কি? এই যে টেক্সট বসাবেন, এই পজিশনটা আপনার অর্ডার ব্লক হইছে। এখান থেকে আপনি ওবি লিখে দিলেন। এটাই হচ্ছে আপনার টেক্সট পজিশন। এটাকে আপনি আগে পিছে সামনে সব জায়গায় এটাকে ঘোরাতে পারবেন। সো এই টুলস এর ব্যবহার মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। এখানে ইমোজি এবং লাভ আইকন, স্টিকার্স এগুলা ইউজ করতে পারবেন। এবং এইখানে আর তেমন কিছু নাই। আরো অপশন আছে, সেগুলো দেখাচ্ছি। বাট এইখানে আপাতত এরকমই আছে। এই অ্যানিমেশন অপশনটাই টোটালি, এখানে একটা নোট বসাতে পারবেন। এখানে একটা প্রাইস নোট, মানে এগুলা সব দেখা যায় সিমিলার। কমেন্ট, একটা কমেন্ট এখানে লিখে যেরকম টেক্সটটা বসালাম না, সেম এই ধরনেরই। ওকে। সো আশা করি এই টুলস এর ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। সো পরবর্তীতে আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট টুলসে। সেটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর টুলস। এই টুলসটা মূলত আমাদের সব ইন্ডিকেটরস। সো এখানে আমরা একটা ক্লিক করি। দেখেন আমার অনেক ইন্ডিকেটর এখানে ফেভারিট করা আছে, অনেক করা আছে। তো আমি ফেভারিট করে রাখছি যেগুলো আমার মেক্সিমাম টাইম কাজে লাগে, সেগুলো এখানে ফেভারিট করে আপনিও রাখতে পারবেন। কিভাবে রাখবেন সেটাই দেখাবো। তো এখানে দেখেন আরো কিছু অপশন আছে, ট্যাকটিক্যালস, ফাইন্যান্সিয়াল, কমিউনিটিস। এগুলো আপনার কাজের না। জাস্ট আপনার ফেভারিট অপশনটা এখানে কাজের, এবং আপনার যেই ইন্ডিকেটরটা প্রয়োজন পড়বে। সো যেমন আপনি এখানে সার্চ করলেন আরএসআই। আরএসআই সার্চ করলেন সিম্পলি। তো এখানে আপনার আরএসআই ইন্ডিকেটরটা চলে আসবে। তারপর এই যে দেখেন এখানে একটা স্টার মার্ক আছে। এখানে যদি আমি স্টার মার্কে ক্লিক করি, এটা আমার ফেভারিট অপশনে চলে যাবে। সো যখন আমার আরএসআই ইন্ডিকেটরটা প্রয়োজন হবে, আমি ফেভারিট অপশনে ঢুকবো। এখান থেকে আমি আরএসআই ক্লিক করব। এখান থেকে একটা ইন্ডিকেটরে ডবল ক্লিক করলেই আমার মার্কেটে এটা কাজে আসবে। দেখেন এখানে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এটা ইন্ডিকেটর ব্যবহার করার নিয়ম। সো এখন আপনি ইন্ডিকেটরটাকে এভাবে ছোট বড় করতে পারবেন, এবং আরএসআই ইন্ডিকেটর নিয়ে আমার ফুললি ভিডিও আছে। চ্যানেলে পেয়ে যাবেন। এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা দিয়ে কিভাবে প্রফিট করতে হয়, সবকিছু। এবং এটা যদি আপনি ডিলিট করতে চান, এটা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিলিট অপশন আসবে, ডিলিট হয়ে যাবে। সো এটাও একদম ইজি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর টেমপ্লেট। সো এটা আমাদের জন্য কাজের না। এটা নিয়ে কথা বলেই লাভ নেই, এটা কোনো কাজেই আসবে না। তারপরে এখান থেকে আপনারা কম্পেয়ার, অর্থাৎ এখানে আপনারা বিভিন্ন পেয়ারে কম্পেয়ার করতে পারবেন। এটাও আমাদের জন্য কাজের না। সো এখানে আছে তার পরবর্তীতে অ্যালার্ম। আচ্ছা, আপনারা মাউসের দিকে খেয়াল না করলে বুঝবেন না। এই যে দেখেন অ্যালার্ম, এটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট। এটা দেখেন।
এখানে মূল বিষয়টা আমি বলি। ধরেন আপনি একটা প্রাইসে মার্কেট বাই করবেন। মার্কেট এখন আছে ৳৫০ আপনি ৳৭০ গেলে বাই করবেন। সো এখন আপনি চাচ্ছেন ৳৭০ কখন যাবে আমি মার্কেটে বসে থাকবো। এখন আছে মাত্র ৫০ এ। আমার বারবার মার্কেট ঘুরে দেখতে হবে। সো আপনি কি করলেন? মার্কেট ৬৮ তে অ্যালার্ম দিয়ে রাখলেন যে মার্কেট যখনই ৬৮ তে যাবে আমাকে মার্কেট অ্যালার্ম করবে বা ৭০ ই দিয়ে রাখলেন। সো আপনি প্রাইসটা এখানে সেট করে রাখবেন। যখনই মার্কেটটা এই পজিশনে আসবে মার্কেট ট্রেডিং ভিউ থেকে আপনাকে অ্যালার্ম করবে যে আপনার মার্কেট এই পজিশনে আসছে। সো সেই বিষয়টি এখানে দেওয়া আছে। দেখেন এখানে ১ম এ আছে আপনি কোন পেয়ারে অ্যালার্ম সেট করতে চান সেই পেয়ারটা সিলেক্ট করবেন এখান থেকে। পরবর্তীতে আপনি এখানে এখান থেকে আপনাকে প্রাইসটা সিলেক্ট করতে হবে। এই যে নিচে প্রাইস দেওয়া আছে। এখানে আছে ৩ টা সরি এখানে আছে ৩ টা অপশন পাবেন। এখানে দেখেন ক্রসের মধ্যে যদি আমি ঢুকি, ক্লোজিং আপ, ক্লোজিং ডাউন, গ্রেটার দেন। আচ্ছা এই যে উপরের যে ৩ টা অপশন আছে এই ৩ টাই আমাদের জন্য ভ্যালুয়েবল। কিভাবে? ধরেন মার্কেট আপনি ৭০ এ সেট করে রাখছেন যে ৭০ এ আসলে আমাকে অ্যালার্ম করবে। সো এখন ৭০ এ টাচ করার পর অ্যালার্ম করবে নাকি ৭০ এর উপরে গেলে অ্যালার্ম করবে নাকি ৭০ এর যাওয়ার একটু আগে আপনাকে অ্যালার্ম করবে। সো এটাই হচ্ছে এখানে কনসেপ্ট। এই যে ৭০ ক্রস মানে ৭০ টাকে ক্রস করলো, ৭০ আপ মানে ৭০ এর উপরে গেল, ৭০ ডাউন মানে ৭০ একটু নিচে আসলো। সো এইভাবে আপনি এটাকে সিলেক্ট করে রাখবেন। জাস্ট আপনি এখানে ক্রসিংটা দিয়ে রাখবেন তাহলেই হবে। তারপরে আছে এখানে এক্সপায়ারেশন ডেট। সো এটা কি? এটা হচ্ছে ধরেন আপনি কয়দিন এই অ্যালার্মটা দিয়ে রাখতে চাইতেছেন। আগামী ৩ দিন না ৫ দিন না ৬ দিন নাকি আজকে ১ দিন সেই তারিখটা এখানে আপনি সেট করে দিতে পারবেন। ওকে। সো এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন অনলি ওয়ান্স এবং এভরি টাইম। সো এটার মানে হচ্ছে অনলি ওয়ান্স মানে হচ্ছে জাস্ট আপনাকে একবারই অ্যালার্ম করবে জাস্ট ৭০ এ আসলে নাকি আপনাকে এভরি টাইম যতবার ৭০ এ আসবে ততবারই আপনাকে অ্যালার্ম করবে। সো যেটা আপনার খুশি সেটা এখানে সিলেক্ট করে রাখবেন। পরবর্তীতে এখানে আছে মেসেজ। মেসেজে গেলে আপনি কি লিখে তারা অ্যালার্মটা করবে। একটা নোটিফিকেশন আসবে এবং অ্যালার্ম করবে। আপনার নোটিফিকেশনে কি লেখাটা আসবে সেই মেসেজটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। ওকে। সো এখানে এই যে নোটিফিকেশন, এখানে গেলে আপনি নোটিফিকেশনটা ম্যানুয়ালি সেটআপ করতে পারবেন যে আপনার ইমেইলে নোটিফিকেশন করবে। এখানে সিন্ড ইমেইলে রাইট মার্ক করে দিবেন। পরবর্তীতে আছে পুশ নোটিফিকেশন। ওকে। সো নিচের দিকে আছে সিন্ড প্লেন টেক্সট। সো আপনি যেভাবে অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা চান, প্লে সাউন্ড অন ডেস্কটপ অর্থাৎ সাউন্ড হবে আপনার নোটিফিকেশন যেটা আপনার খুশি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটার কাজ এরকমই। সো পরবর্তীতে আছে হচ্ছে আমাদের বার্ডস। এখানে দেখেন বার্ডস অর্থাৎ এই যে আমরা যে ক্যান্ডেলগুলো ইউজ করছি মেক্সিমাম ট্রেডার্স কিন্তু এটা ইউজ করে না। বাইরের কান্ট্রির যেই ট্রেডার্স গুলো আছে বাহিরের যারা বড়, বড় ট্রেডার্স এই যে আমরা আপ ডাউন দেখি না যে ক্যান্ডেল গুলো আপনারা কি ভাবেন দুনিয়াতে সেগুলা শুধু এরকম ক্যান্ডেলই আছে? না। ক্যান্ডেলস আর কত রকমের আছে এখন দেখতে পারবেন। জাস্ট দেখেন। কত ধরনের ক্যান্ডেল জাস্ট অবাক হয়ে যাবেন। আমরা জাস্ট এই ক্যান্ডেলটা ইউজ করি। আমি যদি আপনাকে বার্ডসটা সিলেক্ট করে দেখাই দেখেন আমাদের ক্যান্ডেল গুলা কিরকম বার্ডস হয়ে গেল। দেখেন মার্কেট কিন্তু এগুলা দেখে এনালাইসিস করে বিভিন্ন দেশে যেরকম আমরা যেই ক্যান্ডেল দেখে অভ্যস্ত সবসময়, সেই ক্যান্ডেলস এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি। ওগুলা ছাড়া আমরা বুঝতে পারি না। আবার অন্য একটা কান্ট্রিতে তারা শুরু থেকেই দেখতেছে এরকম ক্যান্ডেল। সো তারা আবার এগুলায় অভ্যস্ত। সো এখানে আরো ধরনের আচ্ছা এই লাইনটা আপনার কাজে আসতে পারে এই যে লাইন অপশনটা। আপনি এটা ট্রেন্ড আইডেন্টিফাই এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন যে ট্রেন্ডটা মার্কেটে কোন দিকে আছে। আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে সেক্ষেত্রে এটা কাজে লাগাতে পারবেন। পরবর্তীতে আছে আরো বেশ কিছু ক্যান্ডেল দেখাই। দেখেন এখানে র‍্যাংক ক্যান্ডেলটা কিরকম। সো জাস্ট এগুলা কাজের না তারপরে দেখিয়ে দিচ্ছি দেখানোর জন্য। তারপরে দেখেন টাইম প্রাইস অপরচুনিটি। এই ক্যান্ডেলটা দেখেন। এটা কি প্রিমিয়াম যাচ্ছে? হ্যাঁ, এটা প্রিমিয়াম যাচ্ছে। সো এখানে স্টেপ লাইন, ওকে স্টেপ লাইনটা আসছে দেখেন। এখানে মার্কেট এরকম অনেক কান্ট্রিতে এভাবে এই ক্যান্ডেলগুলা ইউজ করে ট্রেড করে। সো আমাদের মতে আমাদের ক্যান্ডেলই ভালো আমরা এইভাবেই বুঝি। বা আরেকটা ক্যান্ডেল সো এখানে আছে হ্যালো ক্যান্ডেলস। এটা কেউ ইউজ করতে পারেন। বাট যেহেতু নরমাল কেউ ইউজ করেন আপনার প্রয়োজন কি এত এগুলা নিয়ে ঘাটাঘাটি করার? আপনি জাস্ট নরমালি এটাই ইউজ করবেন। পরবর্তীতে কি আছে? পরবর্তীতে আছে আমাদের রিপ্লাই বার। সো আমরা রিপ্লাই বারটা একটু দেখি। এটা আপনাদের জন্য অনেক কাজের। বলতে নিছিলাম যে আপনাদের জন্য কাজের না, কিন্তু আপনাদের জন্য অ্যাকচুয়াল কাজের যারা নতুন বিগিনার্স আছেন তাদের জন্য। এটা থেকে কি করতে পারবেন দেখাই। জাস্ট রিপ্লাইতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা মার্কেটের বাম পাশ দিকে আসেন। দেখেন যত আসবেন ডান পাশে কিরকম ঘোলা হয়ে যাচ্ছে। তারপরে যখন আপনি এখানে একটা এভাবে ক্লিক করে দিবেন,
আপনার ডান পাশের যে ক্যান্ডেলগুলো আছে সেগুলা কেটে যাবে। ওকে? সবগুলা ক্যান্ডেল কেটে যাবে। বাট এটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রিমিয়াম ইউজ করতে হবে। এটার জন্য অবশ্যই আপনাকে প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করতে হবে, না হলে আপনি পারবেন না। প্রিমিয়াম ইউজ করার পর মানে প্রিমিয়ামটা নেওয়ার পর আপনি এভাবে যাবেন। এভাবে বাম পাশে যাওয়ার পর যেখানে আপনি রাইট মার্কে ক্লিক করবেন, আপনার এখান থেকে ডান পাশে যে ক্যান্ডেলগুলো আছে কেটে যাবে। তো তারপরে কি করবেন? তারপরে এগেইন আপনি এই রিপ্লাই অপশনে ক্লিক করবেন। এগেইন এই রিপ্লাই অপশনে ক্লিক করবেন। দেখবেন আস্তে, আস্তে আবার ক্যান্ডেলগুলো আসতেছে। অর্থাৎ আপনি মার্কেটকে এনালাইসিস করতে পারবেন যে আপনার নেক্সট এ কি হবে? নেক্সট এ এখানে আপে যাবে নাকি ডাউনে যাবে সেটা এনালাইসিস করবেন। এনালাইসিস করার পর আপনি রিপ্লাই করে দেখবেন যে আপনার এনালাইসিসটা সঠিক ছিল কিনা। ওকে? সো আশা করছি এই বিষয়টাও বুঝতে পারছেন। সো পরবর্তীতে আমরা দেখি, পরবর্তীতে আছে আমরা হচ্ছে অবজেক্ট ট্রি। সো এইটা আমাদের কাজের না। তারপরে এখানে আছে এনালাইসিস হাব। সো এটা খুব একটা কাজের না। এটা আমাদের প্রয়োজনই নাই বলে চলে। এগুলো আমি ইউজ করি না। তো তারপরে আছে দেখেন, এগুলো আপনাদের কাজে লাগবে। এটা হচ্ছে ব্যাক সাইড এবং হচ্ছে রাইট সাইড, ২ টা সাইড বলতে পারেন, লেফট অ্যান্ড রাইট। যেমন আমি দেখাই, এখানে আমি মার্ক করলাম। এখানে ড্র করলাম। ড্র করার পর এখন যদি আমি এখানে ব্যাক সাইডে ক্লিক করি, এটা আমার চলে যাবে। আবার যদি রাইট সাইডে ক্লিক করি, আমার এটা চলে আসবে। এটাই হচ্ছে এটার নিয়ম। তার পরবর্তীতে আছে এখানে ফুল স্ক্রিন। এটা আপনাদের জন্য কাজের। এই ফুল স্ক্রিনটা দেখেন, ফুল স্ক্রিনে ক্লিক করলে আমার স্ক্রিনটা বড় হয়ে গেল। এখানে স্ক্রিনটা ছোট হয়ে গেল। অর্থাৎ এই যে নিচের যেই অপশনগুলো আছে এগুলো চলে যায়। এই যে ওয়াচ লিস্ট, চার্ট, সরি চার্ট, এক্সপ্লোর, কমিউনিটি। সো এগুলো তো আমাদের তেমন এইখানে ঢোকার পর আর কাজে আসে না। সো আপনারা সবসময় এভাবে ফুল স্ক্রিন করে রাখবেন। এটাই আপনাদের জন্য ভালো। তারপরে এখানে কি আছে দেখেন, তারপরে ফুল স্ক্রিনের পর আছে পাবলিশ আইডিয়া। এটাও প্রয়োজন নাই। এগুলো হচ্ছে সফটওয়্যারের বিভিন্ন টেকনিক্যাল সেটআপ। সো তারপরে অপশনটা আছে, এটাতে ক্লিক করলে আপনার লগ আউট হয়ে যাবে। একদম রাইট পাশের যেই মার্কটা আছে, অনেকে বলেন যে ভাই অন্য ইমেল কিভাবে ব্যবহার করব ট্রেডিং ভিউতে। এসে এখানে ক্লিক করবেন, আপনার লগ আউট হয়ে যাবে। নতুন একটা ইমেল আবার এখানে কানেক্ট করতে পারবেন। সো এর পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আপনি এই যে এই টুলসটা ব্যবহার করবেন। এই ফেভারিট টুলসটা কিভাবে এখানে ব্যবহার করবেন। আপনার মন মতো টুলস এখানে নিয়ে আসতে পারবেন। যখন যেটা কাজে লাগে আপনি ব্যবহার করতে পারবেন। সো তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য আমাদেরকে আবার এই আ ই সরি এই যে এই অপশনটা ড্রয়িংস, এই ড্রয়িংস অপশনে ঢুকতে হবে। ড্রয়িং অপশনে ঢোকার পর দেখেন এই যে উপরে একটা স্টার চিহ্ন দেওয়া, এই যে এখানে হলুদ করে স্টার চিহ্ন দেওয়া, এগুলো হচ্ছে আমার ফেভারিটে আসা। সো আপনি কিভাবে আনবেন? দেখেন এই যে ট্রেন লাইনের মধ্যে আমি কিন্তু সব স্টার মার্ক করে নিই। যেটা আমার প্রয়োজন সেটার এখানে আমি স্টার মার্ক করেছি। আর আপনি মোবাইল যদি মাউস দিয়ে ইউজ না করেন কিভাবে করবেন? হাত দিয়ে আঙ্গুল দিয়ে এভাবে ধরে রাখবেন। দেখেন এভাবে আমার এটা আসবে রিমুভ ফ্রম ফেভারিট। অর্থাৎ আপনি এখন রিমুভ করে দিতে চাচ্ছেন আপনার হোম স্ক্রিন থেকে, তাহলে এটা রিমুভ করতে পারবেন। আর ধরেন আপনি এখান থেকে ফেভারিট করতে চাচ্ছেন। সো এই যে এড টু ফেভারিট এটাতে ক্লিক করবেন। দেখেন আপনার এটা সামনের স্ক্রিনে চলে যাবে। আবার এটাকে যদি রিমুভ করতে চান, এখানে রিমুভ ফেভারিট এটাতে ক্লিক করবেন, চলে যাবে। সো এভাবে আপনি যতগুলা করতে চান, এটা যদি ফিবোনাচ্চি আ এখানে এড টু ফেভারিট এ ক্লিক করেন, আবার চলে আসবে। সো দেখেন আমার এখানে প্রত্যেকটা আমি এভাবে নিয়ে আসছি। সো এটাকে আপনি নাড়াচাড়াও করতে পারবেন। যেকোনো স্থানে এখানে রাখতে পারবেন। সো এটার রুলস হচ্ছে এটাই। তো পরবর্তীতে আমরা দেখব এখান থেকে আমরা ক্যান্ডেল কিভাবে এখানে কালারিং করতে পারবো, বা আমরা এখানে যেই আমাদের প্রাইস গুলা আছে, এই যে ডান পাশে যে প্রাইস গুলো আছে এগুলোর কালারও চেঞ্জ করতে পারবো। তার জন্য আমরা এইখানে দেখেন একটা সেটিংস আছে। এখানে ক্লিক করব। একদম নিচে আসবো। নিচে আসার পর মোড সেটিংস। তারপর এখান থেকে সিম্বলস। ওকে? সিম্বলে দেখেন আমার এখানে গ্রিন, তারপর এটা হচ্ছে ব্লাক। সো তারপরটা যদি আমি হলুদ করে দেই, বা এখান থেকে ধরেন আকাশী করে দেই, দেখেন এখানে আকাশী হয়ে গেল। আপনাদেরকে আমি একটু এই বরাবর এনে দেখাই।
কাজ করতেছে না কেন? আচ্ছা, এখানে সম্পূর্ণ ক্যান্ডেলটা আকাশি হয়ে যাওয়ার কথা। সো কোনো প্রবলেম হয়েছে হয়তো। আমি আবার যাচ্ছি সেটিংসে। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, এখান থেকে রাইট মার্কটা উঠে গেছিল। আচ্ছা, এখন দেখেন এই যে রেড ক্যান্ডেলগুলা ছিল এটা আকাশি হয়ে গেল। এটা আকাশি হয়ে গেল। আপনি চাইলে এবার গ্রিন ক্যান্ডেলটাকেও সেট করে নিতে পারবেন বিভিন্ন কালারে। আবার মোড সেটিংসে যাবেন। এখান থেকে সিম্বলসে যাবেন। আপনার এই যে যেই গ্রিন ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, সরি এখানে যে গ্রিন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রিন ক্যান্ডেলের জন্য ১ম টা। এবং সেকেন্ড যে অপশনগুলো হচ্ছেন এই কালারগুলো হচ্ছে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে অর্থাৎ ডাউন ক্যান্ডেলের ক্ষেত্রে। আর ১ম টা হচ্ছে আপ ক্যান্ডেলের ক্ষেত্রে। সো এগুলো ব্যবহার করে আপনারা আপনাদের কালার মন মতো করে নিতে পারবেন। ওকে। আরেকটা বিষয় এখানে এই যে এই টাইমটা সেট করে রাখবেন। UTC 6 ঢাকা এটা সেট করে রাখবেন। সো তারপরে আছে এখানে স্ট্যাটাস লাইন সেকেন্ড। স্ট্যাটাস লাইনে কি হবে? দেখেন এখানে রাইট মার্ক করে দেখাই। বা ওকে করে দিচ্ছি। এই যে উপরে কতগুলা নাম চলে আসলো দেখেন। ব্রিটিশ পাউন্ড, জাপানিজ এবং এখানে 1 ডে টাইম ফ্রেম এবং এখানে আছে 1 ডা। সো এই লেখাগুলো কিন্তু এতক্ষণ আমার এখানে এই পেয়ারে ছিল না। সো এখন আসলো। কারণ হচ্ছে আমি এখন এগুলা রাইট মার্ক করে দিলাম। সো আপনারা চাইলে এগুলো আনতে পারবেন। আমার মনে হয় এগুলোর তেমন প্রয়োজন নাই। সো এখানে দেখেন একটা বিষয় আপনাদের এখানে প্রয়োজন হতে পারে সেটা কেমন? এই যে ধরেন আমি যেকোনো একটা ক্যান্ডেলের হাই লো এখান থেকে দেখতে চাচ্ছি যে কত। সো সেই ক্যান্ডেলটার উপরে আসলে আমার এইখানে দেখতে পারবেন শো করবে। ক্যান্ডেলের হাই, ক্যান্ডেলের লো এখান থেকে আপনি দেখতে পারবেন এবং ক্যান্ডেলের ভলিউম এখান থেকে দেখতে পারবেন। সো আপনি যেই ক্যান্ডেলের উপর টাচ করবেন সেই ক্যান্ডেলের ওইখানে খেয়াল করেন হাই শো করছে, লো শো করছে, চেঞ্জ হচ্ছে দেখেন। আপনি যেই ক্যান্ডেল টাচ করবেন সেই ক্যান্ডেলে এগুলো শো করবে। সো আমার এগুলো তেমন প্রয়োজন পড়ে না যার কারণে আমি হাইড করে রাখছি, বাট আপনাদের এখান থেকে প্রয়োজন হতেও পারে। সো মোবাইল দিয়ে এইভাবে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। সো স্ট্যাটাস লাইনে আমি এগুলা রিমুভ করে দিচ্ছি। ওকে। সো তারপর আছে স্কেল অ্যান্ড লাইন। এই বিষয়গুলো হচ্ছে আপনার এই যে এগুলা দেখাই। এই যে যেই লাইনগুলো আছে, এই যে লাইনটা আছে নীল কালার, এই লাইনটা এবং এই যে উপর দিকে আছে এই লাইনটা, তারপরে এই যে প্রাইসের যে ওয়ার্ডগুলো আছে এই কালারগুলা এবং এই যে ডেটগুলো আছে নিচের দিকে এই কালারগুলা, এগুলো হচ্ছে আপনি স্কেল লাইনে গিয়ে এগুলা করতে পারবেন। সো আমি মনে করি না এগুলো তেমন ইম্পোর্টেন্ট। আপনি আপনার মন মতো করে এখানে সাজায় নিতে পারবেন। সো পরবর্তীতে আছে ক্যানভাস। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। ধরেন আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করতে চাচ্ছি। দেখেন ব্ল্যাক হয়ে গেছে। ওকে। সো ব্যাকগ্রাউন্ড আমি যদি সবুজ করি, এখান থেকে ব্লু করলাম, আপনি আপনার মন মতো করে নিতে পারবেন ক্যানভাসে। সো এখানে এই যে গ্রিড লাইন্স এখানে আমি নুন দিয়ে রাখছি, ওয়াটারমার্ক হিডেন করে রাখছি। আপনি চাইলে এখানে ওয়াটারমার্ক দিতে পারেন। সো এগুলো তেমন মানে প্রয়োজনীয় কিছু না, জাস্ট এগুলা সাজানোর ক্ষেত্রে এই যে টেক্সটগুলো স্কেলার আমি একটু আগে যেটা দেখাইলাম, এই যে ডান পাশে মাউসের দিকে লক্ষ্য করেন। এখানে যে টেক্সটগুলো আছে প্রাইসের, এগুলো আপনি সেট করতে পারবেন এখান থেকে। তারপরে এখানে আছে ট্রেডিংস। এটা হচ্ছে আপনার বাই সেল বাটন। অর্থাৎ আপনি চাইলে এখানে ব্রোকার্স কানেক্ট করতে পারবেন। মানে বাইন্যান্স, তারপরে আইসি মার্কেট সহ অন্যান্য ব্রোকার্স এখানে কানেক্ট করে এখান থেকে আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন। সো আমি বলি না এখানে কানেক্ট করতে, কারণ হচ্ছে আপনার ট্রেডিংটা স্লো হয়। আপনি ট্রেড এখানে এক্সিকিউট করবেন, আপনার বাইন্যান্সে গিয়ে ট্রেড এন্ট্রি হবে। তো দেখা যায় যে আপনার ২, ৩, ৪ সেকেন্ডের মতো লেট হবে। সো এই কারণে আমার এটা পছন্দ না। সো সেই বাটনগুলা সেট বা ফাংশন কিভাবে করবেন সেগুলো এখানে আছে। তারপর অ্যালার্টের কালার,
এবং অনলি অ্যাক্টিভ অ্যালার্টস অটোমেটিক হেড। সো অ্যালার্টের বিষয়টা তো দেখাইছি, এটা আর প্রয়োজন নেই। জাস্ট অতটুকু জানলেই হবে আপনার। তারপর আছে ইভেন্ট, এটারও প্রয়োজন নাই। ওকে, সো এখানের কাজগুলো আমরা জানলাম। সো আরেকটা বিষয় আছে, এখানে আপনি চাইলে ব্রোকার্স কানেক্ট করতে পারবেন। সো আমি মনে করি না যে এখান থেকে ব্রোকার্স কানেক্ট করার কোনো প্রয়োজন আছে। সো এজন্য আমি ওই অপশনটা এখানে দেখাচ্ছি না। সো মোটামুটি আমি ট্রেডিং ভিউর সবকিছু এখানে কভার করার চেষ্টা করছি। সো এরপরও যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোন জিনিসটা বোঝেন না, সেটা নিয়ে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাকে সেই বিষয়টার দরকার হলে পার্সোনালি নক দিবেন, আমি পার্সোনালি দেখিয়ে দেব। ওকে, অ্যান্ড আরেকটা বিষয়ে হয়তো নাও জানতে পারেন, এই যে এই বরাবর যদি আপনি 2 আঙ্গুল দিয়ে হাতে 2 আঙ্গুল দিয়ে জুম করেন, তাহলে মার্কেট জুম হবে। এবং এই বরাবর যদি হাতের 1 আঙ্গুল দিয়ে আপনি উপরে নিচে টানেন, আপনার ক্যান্ডেল ছোট বড় হবে। কেমন হবে দেখাই। ধরেন আপনি মাউসের দিকে লক্ষ্য করেন, এখানে দেখেন ক্যান্ডেল ছোট হচ্ছে এবং আমি উপরে নিচে টানছি, এখানে বড় হচ্ছে, ছোট হচ্ছে। ওকে, এবং নিচের দিকে যদি ডেটের দিকে টানেন, দেখেন মার্কেট। সো এগুলো একদম বেসিক লেভেলের। তো এখন আবার মার্কেট যদি আপনি ক্যান্ডেলকে ছোট করতে চান, টানবেন। সো এখানে দেখা যায় ফুল ট্রেন্ডটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন এভাবে, যে মার্কেট অ্যাকচুয়ালি কোন ট্রেন্ডে আছে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন ইজিলি। সো এই হচ্ছে টোটালি বিষয়। দেখেন আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করছি। সো এখানে অনেকগুলা বিষয় আমি দেখাইছি, আবার অনেকগুলা বিষয় স্কিপ করছি। যেগুলো স্কিপ করছি ওগুলা তেমন কাজের না। দেখেন আমার এখানে যেই বিষয়গুলো আমি অল টাইম ইউজ করি সেখানে আনা। দেখেন এখন এই বিষয়গুলো কিন্তু আপনি প্রত্যেকটাই পারেন। এখানে যেই বিষয়গুলো আমি ফেভারিট করে রাখছি, দেখেন এখানে প্যাথ আছে, রেক্টেঙ্গেল আছে, ট্রেন্ড লাইন, তারপর শর্ট পজিশন, টেক্সট, তারপরে এখানে লং পজিশন, শর্ট পজিশন, তারপরে এখানে ড্রয়িংস, তারপরে হচ্ছে হরিজন্টাল রে, তারপর হচ্ছে ফিবোনাচ্চি। আচ্ছা, ফিবোনাচ্চি বিষয়টা কিরকম একটু ধারণা দিয়ে দেই আপনাদেরকে। এটা হচ্ছে 50 মার্ক থেকে আমরা এন্ট্রি করে থাকি। এই যে এখানে আমরা ড্র করলাম। সো মার্কেট কি করে? মার্কেট এখান থেকে এভাবে যখন এভাবে নিচে যায়। নিচে যাওয়ার পরে আমরা এই ফিবোনাচ্চিটা এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত ড্র করি। তো 50% কোন লেভেলটা? এই লেভেলটা হচ্ছে 50%। তো মার্কেট যখন এখানে 50% এ যায়, আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করি। তারপর এখান থেকে মার্কেট ডাউনে আসে 50% লেভেল থেকে। বাট সবসময় আসে না। এখানে কনফার্মেশনের বিষয় আছে। অনেকগুলো বিষয় আছে কিভাবে ট্রেড করতে হয়। মানে এটা টোটালি একটা এন্ট্রি প্ল্যানিং ভিডিও। সো এজন্যই বলছি যে এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। সো এই হচ্ছে বিষয়। আপনারা চাইলে দেখা যায় এটা নিয়ে আমি আরো ভিডিও বানিয়ে দিতে পারবো। পার্ট 2, পার্ট 3। বাট টোটালি কনসেপ্ট হচ্ছে এরকমই। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে টাইমটা আছে, এই টাইমটা কিন্তু অবশ্যই ইউটিসি ঢাকার যেটা আমি দেখালাম সিলেক্ট করে রাখবেন। না হলে কিন্তু আপনি বাংলাদেশের টাইমের সাথে এখান থেকে মিলাতে পারবেন না। সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। বাংলাদেশের টাইমের সাথে যদি মিলাতে না পারেন, আপনি সেশনগুলো বুঝতে পারবেন না। অন্যান্য টাইমে কোন টাইমে মার্কেট অফ হয়, অন হয়, এই বিষয়গুলো আপনার খুবই বুঝতে অসুবিধা হবে। সো এই বিষয়গুলো অবশ্যই আপনি বুঝবেন। ওকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।